আমি আজিজ সাহেব আপনার কাছে ফিরবো। আমাদের সঙ্গে এখন যুক্ত হতে চাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের মাননীয় সংসদ সদস্য ওবায়দুল মুক্তাদির চৌধুরী। ওবায়দুল মুক্তাদির চৌধুরী, আপনি আমায় শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি আপনাকে। আমি প্রথম যে প্রশ্নটা করতে চাই সেটি আর আসলে আমি কোনো প্রশ্নে যেতে চাই না, উত্তরে যেতে চাই। আজকে আপনি জানেন, আমরা সকলেই জানি, দেশের মানুষ জানে যে চিত্রটা ব্রাহ্মণবাড়িয়ায় আজকে ঘটলো একজন ইসলামী নেতার মৃত্যু এবং তার জানাজাকে কেন্দ্র করে, আসলে সেটাকে কি বলবো, এটা কি সামাজিক দূরত্ব? আপনাদের করণীয়টা কি ছিল? আপনারা কি আপনাদের দায়িত্বটা পালন করেছেন সঠিকভাবে? আমি আপনাকে কথা বলি, একটা কথা। জি। যেমন ধরেন, আমরা যারা নিজেদেরকে মনে করি যে আমরা খুব শিক্ষিত লোক, তারা কতটুকু আমরা বুঝি সামাজিক দূরত্বের বিষয়টা, এটা আমি পরে আসছি। জি, আমাকে বলেন তো, ইসলামী নেতা কি? হু ইজ ইসলামী নেতা? এই যে আপনি বললেন যে একজন ইসলামী নেতা, উনি আদৌ ইসলাম ধর্মের যে বিভিন্ন শাখা প্রশাখা আছে, তারা সকলে ওনাকে মানে উনি একটি গোষ্ঠীর নেতা, ঠিক আছে, একটি গোষ্ঠীর, ধর্মীয় একটি গোষ্ঠীর নেতা, উনি ইসলামী নেতা না। ধর্মীয় একটা গোষ্ঠীর নেতার জানাজাতে লাখো মানুষের ঢল। রাইট, আই এগ্রি, লাখো মানুষের ঢল। সেটাকে কেন প্রশাসন আপনারা কেউ সামাল দিলেন না? আমি স্বীকার হয়ে কিছু করার ছিল না। এইখানে তো আপনি মোহাম্মদপুর বাজার দেখছেন, আপনি আজকের আপনাদের চ্যানেল আয়ের নিউজ গুলো দেখেন, আপনি কাউরান বাজার দেখেন, কে এত লোক কোথা থেকে আসে, কেন যায়? এখানে কি সামাজিক দূরত্ব কাজ করছে? এই যে আপনি তো বলেছেন কিছুক্ষণ আগে, এই 2 মিনিট আগে বোধহয়, যে এই পোশাক শ্রমিকরা যে আসছিল, এখানে কি সামাজিক দূরত্ব কাজ করছে? সুতরাং এখানেও এইটাই কাজ করছে। এগুলো মানুষের অজ্ঞতা প্রসূত কারণে এটা হয়েছে। অনেকে এটাকে একটা ধর্মীয় দায়িত্ব মনে করেছে, গিয়েছে, যেটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। এই জানাজাতে ধর্মীয় ভাবে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই। একজন লোক যদি যেত, 2 জন লোক যদি যেত, তাহলেই জানাজার যে ধর্মীয় যে দায়িত্বটা সেটা পালন হয়ে যেত। এবং গিয়েছে, এইটা বাংলাদেশের বাস্তবতা হলো, এটা হাজার হাজার লোক গিয়েছে, কিছু করার নাই তো, চলে গেছে। এটা তো উৎসে যেমন ধরেন সিলেট থেকে লোক এসছে, হবিগঞ্জ থেকে লোক এসছে, তারপরে কিশোরগঞ্জ থেকে লোক এসছে, তারপরে ভৈরব থেকে লোক এসছে, আপনার লোক আসছে ইয়া থেকে, কি বল, নরসিংদী থেকে, সব জায়গায় তো লকডাউন। তারপরে তো লোক আসছে, তো উৎসে যদি বাধা দিত তাহলে এত লোক হয়তো এখানে হতো না। হ্যাঁ, এটা ঠিক। এটা তো মানে আমরা সামাজিক দূরত্ব বুঝাতে ব্যর্থ হয়েছে, তো সমগ্র বাংলাদেশ রাষ্ট্রটাই তো সামাজিক দূরত্ব বুঝাতে ব্যর্থ হয়েছে। শুধু তো ব্রাহ্মণবাড়িয়াতে সামাজিক দূরত্ব বুঝাতে ব্যর্থ হয়েছে, তো ঠিক না। সামাজিক দূরত্ব কাকে বলে এবং সামাজিক দূরত্ব যে মানা হচ্ছে না, সামাজিক দূরত্ব বলে যে কোনো শব্দই নেই ব্রাহ্মণবাড়িয়া, সেটা চোখে আঙ্গুল দিয়ে মুক্তাদির সাহেব দেখিয়ে দিয়েছে। এখন আমি দয়া করে একটু বলুন। আমি প্রশ্নটি যেটি করতে চাই, যে আপনি বলছেন তিনি ইসলামিক কোন নেতা না, ধর্মীয় নেতা না, একটি গোষ্ঠীর অনুসারী। আমি বলছি উনি একটি ইসলামী গোষ্ঠীর একটি নেতা। এবং তো সেই জায়গায় আমি জানতে চাচ্ছি যে উনি একটি গোষ্ঠীর অনুসারী। আপনি বললেন ইসলামী নেতা, আচ্ছা, আপনার কনসেপশনেই তো দেখেন, আপনার কনসেপশন আমাদের কারোই, আমার কনসেপশনে ভুল আছে মুক্তাদির সাহেব। মাননীয়, আপনার কনসেপশন ভুল আছে, এই কথা বলবো না। মাননীয় সংসদ সদস্য, আমরা এই তর্কে যাচ্ছি না ইসলামী নেতা না কিংবা না। হ্যাঁ, আমরা এই তর্কে যেতে চাই, আমরা ওই বাস্তবতায় যেতে চাই। আজকে ব্রাহ্মণবাড়িয়ার আপনি জনপ্রতিনিধি, যেটা ঘটেছে আজকে আপনার এই কথার ভেতরেই বাস্তবতা লুকিয়ে আছে। সেটা হলো আমাদের সকলেই মিসকনসেপশন, অধিকাংশ মানুষের মিসকনসেপশন ধর্ম সম্পর্কে। এই ধর্ম সম্পর্কে মিসকনসেপশনের কারণেই আজকে এই ঘটনাটা ঘটেছে। ধর্ম সম্পর্কে যদি আমাদের ধারণা স্বচ্ছ থাকতো, ভালো থাকতো, আমাদের সামাজিক ভাবে যদি এই সমস্ত ধর্মীয় বিষয়গুলোকে, সকল ধর্মীয় বিষয়গুলোকে যদি উৎসাহিত না করা হতো, তাহলে আজকে এই অবস্থা হতো না। সামাজিক দূরত্ব বজায় রাখাটা এটা ইসলাম ধর্মের জন্য, ইসলাম ধর্মের অ্যাকর্ডিং টু ইসলাম এটা একেবারে জরুরি, এবং এটা অবশ্যই জরুরি। ইসলামে কখনো এরকম করতে বলে নাই, এক জায়গা থেকে এক জায়গায়। এবং আপনি খেয়াল করে দেখবেন, আপনাকে আরো বলবো, আপনি যে খেয়াল করে দেখেন, যারা গিয়েছে তাদের মধ্যে সাধারণ মানুষের সংখ্যা খুব কম। যারা গিয়েছে তাদের মধ্যে ম্যাক্সিমামই মাদ্রাসার ছাত্র অথবা টিচার, এছাড়াও লোকজন তেমন যায়নি। যেহেতু অনেক জায়গা থেকে এসছে, সুতরাং অনেক লোক হয়েছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। এবং দেখেন, ইসলাম সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই বলেই আমরা একজনকে বলে ফেলি যে ইসলামিক নেতা।
ইসলাম সম্পর্কে যদি সকলের ধারণাটা সঠিক থাকতো, মাননীয় সংসদ সদস্য, আপনি আমার প্রশ্নটি শুনুন। আপনার অনেক কিছু বলার আছে, আমাদের অনেক কিছু জানার আছে। যেটা জানতে চাচ্ছি, বিষয়টি আমরা ওই তর্কে যেতে চাচ্ছি না, ইসলামী নেতা কি নেতা না, যেটা বলেছেন সেটা বুঝেছি, কিন্তু এখন প্রশ্নটি হচ্ছে যে উনি যেহেতু একটা গোষ্ঠীর অনুসারী, তার ভক্তকুল অনেক আছে, তার সমর্থকও অনেক আছে, তিনি মারা গেলেন, তার এইখানে জানা যায় অনেক লোক শরিক হবেন, সেটি তো নিশ্চয়ই আপনারা জানতেন এবং প্রশাসনকে জানিয়েছিল। সেই জায়গায় যে আপনারা ব্যর্থ হলেন, এই ব্যর্থতার দায়টা তো পুরো দেশকে নিতে হবে, সেটা কি আপনি মানছেন? এইটা আমি মানি। আপনার প্রশাসনকে জানিয়েছে, এই কথাটা আমার জানা ছিল না, এই আপনার কাছে প্রথম শুনলাম প্রশাসনকে জানিয়েছে। আপনি কি জানতেন যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে? না, আমার জানা ছিল না। আমি তো আজকে প্রথম আপনাদের এখান থেকে যখন টেলিফোন পেলাম তখন শুনলাম এরকম একটা ঘটনা ঘটছে, অনেক লোক হয়েছে জানাজাতে। কারণ জানাজাতে এরকম লোক হবে এটা তো জানার কথা না আমার। কারণ আপনি ঢাকায় থাকেন, আপনি নিজ এলাকায় নেই। মাননীয় সংসদ সদস্য আপনি নিজ এলাকায় নেন, আপনি যেহেতু ঢাকায় আছেন হয়তো আপনার এলাকার কথা জানেন না। এই নির্বাচনী এলাকাটা আমার না। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে জানতে চাচ্ছি। নির্বাচনী এলাকার এমপি হলেন আপনার বিএনপি। না, আমি পুরো ব্রাহ্মণবাড়িয়াতে আমার নির্বাচনী এলাকা না। আমি আর একটা প্রশ্ন আপনার কাছে জানতে চাই মাননীয় সংসদ সদস্য, যেটি জানতে চাচ্ছি, আজকে যে ঘটনাটা ঘটলো, লাখো মানুষের জানাজায় ঢল হলো, প্রশাসন নির্বিকার কিংবা নিরুপায় আটকাতে পারলো না। এটি নির্বিকার ঢাকার দিকে আসতেছিল যখন আপনার এই যে গার্মেন্টস শ্রমিকরা, তখন যেরকম নিরুপায় ছিল, এরকম নিরুপায় হয়ে গেছে। প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী নিরুপায় ছিল, কিচ্ছু করবার ছিল না। এখন আমরাই কাজ করি, আমরাই বুঝাই দেই, কারণ আমরা তো ইসলাম কোনটা আর ইসলাম কোনটা না সেটা আমরা জানি না। এই জন্য এই সব অন্য মানুষের, সাধারণ মানুষের তো ধারণা এরকমই হবে। তাহলে সেই জানার কাজটা আমাদের শুরু করা উচিত, আপনাদের অবশ্যই শুরু করা উচিত। ইসলাম কোনটা ইসলাম আর কোনটা ইসলাম না সচেতন করা। আপনিও ব্যর্থ হয়েছেন, আপনার একটা টিভি চ্যানেল আছে, আপনার টিভি চ্যানেল থেকে তো প্রতিদিন করতেছেন, কিন্তু আপনাদের কথা কেউ শুনছে না। আমরা বলছি, আমাদের কথা কেউ শুনে না। এখন এটা কি করা যাবে সেটা আপনাদেরকে ভাবতে হবে, কারণ যারা আপনারা চেয়ারে বসে থাকেন তাদের অবশ্যই ভাবতে হবে। জনপ্রতিনিধি আপনারা, আপনাদেরকে মানুষ ভোট দিয়েছে, মানুষের ম্যান্ডেট নিয়ে এসেছেন। মুক্তাদির চৌধুরী, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। জনপ্রতিনিধি বলেই তো আপনারা আমার কথা শুনছেন না। জনপ্রতিনিধি বলেই তো আমরা চেষ্টা করছি মানুষকে বোঝানোর জন্য, কিন্তু মানুষ বুঝতেছে না। নিশ্চয়ই মানুষ বুঝালে অবশ্যই বুঝবে। আমি যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই, আজকে যে জানাজাকে কেন্দ্র করে আজকে যে অবস্থা সারা দেশ দেখলো, সেটি যদি বিএনপির একটা জনসভা হতো, প্রশ্নটি আমার শেষ করতে দিন মাননীয় সংসদ সদস্য, আজকে যদি ব্রাহ্মণবাড়িয়া সেই জায়গাতে বিএনপির একটি জনসভা থাকতো, তাহলে সেটা কি প্রশাসন করতে দিত, হতো, জনপ্রতিনিধিরা করতে দিতেন? জনসভা এক জিনিস, আর জানাজাতে বিভিন্ন জায়গা থেকে তারা বলেছে একটা জানাজা হবে। জানাজা তো আপনার আজকে অনেক জায়গায় অনেক জানাজা হয়েছে। এই কোনো জায়গায় 10 জন ছিল, কোনো জায়গায় 5 জন ছিল, কোনো জায়গায় 6 জন ছিল, এরকম হয়েছে। আজকে আমরা আনিসুল হক সাহেবের আমাদের আইনমন্ত্রী আনিসুল হক সাহেবের মায়ের জানাজাতে উপস্থিত ছিল 20 থেকে 25 জন লোক। ওনারা বেশি এখানে এলাও করে নাই। এইটাই তো নিয়ম। এখন মহা ঝুঁকিতে পড়ে গেল বাংলাদেশ, সে দায়িত্বটা আসলে কে নিবে? প্রশাসন নিবে না জনপ্রতিনিধিরা নিবে? সবাই নিবে, একেবারে পুরো রাষ্ট্রই নিবে, সমস্ত প্রশাসন নিবে, জনপ্রতিনিধি নিতে হবে, আপনার মতো যারা শিক্ষিত তারাও নিতে হবে। কারণ আপনি তো জানেনই না ইসলাম কোনটা আর গোষ্ঠী কোনটা। এই জন্য বলছি যে আপনাদেরকেও এটা দায়িত্ব নিতে হবে, সবাইকে নিতে হবে। আপনি আমি যারা ব্যর্থ হচ্ছি বুঝাতে মানুষকে যে কোনটা সামাজিক আইসোলেশন কোনটা, সেটা বুঝাতে যারা ব্যর্থ হচ্ছে তাদের সকলকেই দায়িত্ব নিতে হবে। তাদেরকেও যারা এই জানাজার আয়োজন করেছে তাদেরকে নিতে হবে, কিছু করার নাই। আপনার অসংখ্য ধন্যবাদ মুক্তাদির চৌধুরী সাহেব, আপনি আমাদের সঙ্গে এতক্ষণ যে সময় দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা শুনছিলাম তার কথা, আসলে কিছুই করার নেই। আসলে কি কিছু করবার নেই? দেখুন, এই ব্যাপারটা আসলে আমি কিছু করবার আছে কিনা নাই, আমি আরেকটা প্রশ্ন আপনার সাথে করতে চাই, যেহেতু আপনি একজন চিকিৎসক।